নমস্কার বন্ধুরা, ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, আরও একটি গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, যারা টিচিং প্রফেশনে আসার জন্য টিচিং প্রফেশনে আসতে চাচ্ছেন, অথবা যারা বিএড ডিএলএড এরকম নানা ধরনের টিচার্স ট্রেনিং কোর্স করে বাড়িতে বসে রয়েছিলেন এবং আপনারা সিটেট কিংবা টেট এই জাতীয় এক্সামের অপেক্ষা করছিলেন, তাদের জন্য চলে এলো আরও একটি বড় খবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকেই অর্থাৎ গত 3ই নভেম্বর আজকে সিটেটের ওয়েবসাইটে অর্থাৎ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, আপনারা সবাই জানেন কম বেশি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টিচার্স এলিজিবিলিটি একটা এক্সাম হয়ে থাকে, যেখানে আপনারা যদি কোয়ালিফাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা সেন্ট্রালের যে সমস্ত স্কুল রয়েছে বা কেন্দ্রীয় বিদ্যালয় বলুন বা সেটা নবোদয় বিদ্যালয় বলুন, এই সমস্ত যে বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে আপনারা জব ভ্যাকান্সি নিতে পারেন। সেক্ষেত্রে তাদের স্যালারি বা পোস্ট বলুন, এমনি অন্যান্য স্টেটের যে স্টেট স্কুলগুলো রয়েছে বা গভর্নমেন্ট অ্যাডেড যে স্কুলগুলো রয়েছে তাদের থেকে কিন্তু অনেক বেটার তাদের কোয়ালিটি এবং বেটার তাদের ইনফ্রাস্ট্রাকচার। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেট অধীর আগ্রহ করছিলেন একটা টিচার্স এলিজিবিলিটি টেস্টের জন্য, তাদের কাছে চলে এলো একটি সুবর্ণ সুযোগ। বন্ধুরা, আজকেই সিটেটের ওয়েবসাইটে তার নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। আপনারা যদি তার অফিসিয়াল নোটিশ ভিজিট করতে চান তাহলে গুগলে গিয়ে সিম্পলি সার্চ করুন www.ctetctet.nic.in। এই ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করবেন সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন সিটেট 2024 জানুয়ারি বলে একটি সেকশন সেখানে ওপেন করে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনের উপর সেটা দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনাদের নোটিফিকেশানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য, এক্সাম মোড, সিলেবাস, এক্সাম মেথড, কত নম্বরের পরীক্ষা হয়, সমস্ত বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য সেখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে এই ছোট্ট নোটিফিকেশানের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য A to Z জানাতে চলেছি। তাই বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে হয়তোবা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার মিস হয়ে যেতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি নানা সুযোগ সুবিধা এবং চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকের বিস্তারিত তথ্য অর্থাৎ সিটেটের যে নোটিফিকেশান সম্পর্কে কি বলা হয়েছে বা সিটেট কাদের জন্য, এর বয়সসীমা কী কী লাগে, কত পেলে আপনি পাস বা সিলেবাস কী, সম্পূর্ণ বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, সিটেট সম্পর্কে জানার পূর্বে আপনাকে জানতে হবে সিটেট বিষয়টি কী। বন্ধুরা, যেমন বিভিন্ন স্টেটের ক্ষেত্রে তাদের প্রাইমারি বা উচ্চ প্রাইমারির ক্ষেত্রে যেমন তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিয়ে থাকে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে WB টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, তেমন অন্যান্য স্টেটের ক্ষেত্রেও নানা ধরনের টেট বা আপার টেট হয়ে থাকে। বন্ধুরা, একইভাবে সিটেট হলো সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেন্ট্রালের একটি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেখানে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি সেখানকার প্রাইমারি অথবা আপার প্রাইমারি অর্থাৎ 1 to 5 অথবা 6 to 8 এই যে ক্যাটাগরি রয়েছে, সেভাবে আপনি বিভিন্ন রকম যে সেন্ট্রাল যে স্কুলগুলো রয়েছে, সেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নবোদয় বিশ্ববিদ্যালয় বা CBSE বা ICSE এই ধরনের বোর্ডগুলোতে আপনি অ্যাজ এ টিচার আপনি সেখানে জব পেতে পারেন। তো ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্যান্ডিডেটই রয়েছে যারা এই পরীক্ষাগুলো ক্রমাগত অ্যাটেন্ড করে থাকেন। আমিও একজন চাকরি প্রার্থী হিসাবে আমি অ্যাটেন্ড করে থাকি এবং আমার সিটেট এবং WB টেট উভয়ই আমি ক্লিয়ার করেছি। তো আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি আজকে সম্পূর্ণ তথ্য আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি। বন্ধুরা দেখুন, এখানে দুটো পেপারের পরীক্ষা হয়, একটি হলো পেপার 1 এবং একটি হলো পেপার 2। যারা অলরেডি সিটেট দিচ্ছেন বা দিয়েছেন এর আগে, যারা দেননি, প্রত্যেকের ক্ষেত্রে আজকের আশা করি এই ভিডিওটি দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, সিটেটের যে এক্সামটি হয়ে থাকে সেটি মূলত দুটি ধাপে হয়, অর্থাৎ একটি হলো পেপার 1, একটি হলো পেপার 2। আপনি যদি শুধুমাত্র পেপার 1 দিতে চান অর্থাৎ ক্লাস 1 to 5, সেক্ষেত্রে আপনার যোগ্যতা বিএড কিংবা ডিএলএড থাকলেই আপনি দিতে পারবেন। তবে বর্তমানে যারা বিএড করেছেন, সুপ্রিম কোর্টের যে রায় সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি অবগত, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিএডদেরকে অগ্রাধিকার প্রাইমারি স্কুলে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলেই পেপার 1 করতে পারেন অথবা আপনারা শুধুমাত্র পেপার 2তে করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে পেপার 1-এ শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে আপনার 500 টাকা ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনি যদি বোথ পেপার করেন অর্থাৎ উভয় পেপারের পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার 600 টাকা, যারা ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ SC ST তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন অবশ্যই করে বোথ পেপারের পরীক্ষা দিন।
বন্ধুরা এতে করে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং ভবিষ্যতে বলা যায় না যে বিভিন্ন রকম নিয়মকানুন আসতে চলেছে বন্ধুরা ভবিষ্যতে হাইকোর্ট থেকে আবার নতুন করে কোনো হলফনামা দেওয়া হতে পারে অথবা এখানে আপনার যে এনসিটির যে রুলস আছে তারও পরিবর্তন হতে পারে। তাই আমি বলবো আপনি আপনার কাজ অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ চাকরি প্রার্থী আপনাকে কিন্তু বোথ পেপারের যে পরীক্ষা সেটা দেওয়া উচিত এবং আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে উভয় পেপারই আপনি সার্টিফিকেট পাবেন, সেক্ষেত্রে সেটা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। তাই উভয় পেপারের যে এক্সাম হয়ে থাকে সেটি আপনারা অ্যাটেন্ড করবেন, এটুকুই আশা করা যায়। এরপরে বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করি যেখানে সিটেট 2024 জানুয়ারি যে এক্সামটি অনুষ্ঠিত হতে চলেছে তার ডেট কিন্তু নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাটা হচ্ছে আপনার 21শে জানুয়ারি। আরও একবার বলে দিই, পরীক্ষাটা আপনার অনুষ্ঠিত হতে চলেছে 21শে জানুয়ারি, সেটা আজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আপনি এর ফর্ম ফিল আপ করতে চাইলে আজকে থেকেই অর্থাৎ আজকে 3 নভেম্বর, আজকে থেকে আপনারা 23শে ডিসেম্বর পর্যন্ত এর ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পেমেন্ট কাজ সম্পন্ন করতে পারবেন। যে ক্যাটাগরির জন্য যত টাকা পেমেন্টের জন্য ধার্য করা হয়েছে আপনারা সেটা পেমেন্ট করতে পারেন। পেমেন্ট বিষয়ে আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, যারা এসসি এসটি ওবিসি এই জাতীয় বিভিন্ন রকম কাস্ট বা পিডব্লিউডি এই ক্যাটাগরির অন্তর্গত তাদের ক্ষেত্রে সিটেটের জন্য 600 টাকা নেওয়া হয়। বোথ পেপারের ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল পেপার দেন সেটা পেপার 1 কিংবা পেপার 2, আপনি যদি সিঙ্গেল পেপার দিয়ে থাকেন অর্থাৎ পেপার 1 অর্থাৎ 1 to 5 এবং পেপার 2 অর্থাৎ 6 to 8 এই একটি নির্দিষ্ট ক্যাটাগরির জন্য তাহলে আপনাকে 500 টাকা ফর্ম ফিল আপ করতে হয় একটি পেপারের জন্য। আপনি যদি একই সঙ্গে একই ফর্ম ফিল আপের মাধ্যমে বোথ পেপারকে সিলেক্ট করেন অর্থাৎ উভয় পেপারের পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার সর্বমোট 600 টাকা ফর্ম ফিল আপ করতে হয়। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি, অর্থাৎ তারা বোথ পেপার পরীক্ষা দিলে তাদের ক্ষেত্রে 1200 টাকা এবং একটি পেপারের দ্বারা পরীক্ষা দিলে তাদের ক্ষেত্রে 1000 টাকা, এরকম একটি ক্যাটাগরি করা হয়েছে। এবার বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক যে এখানে সাবজেক্ট কী থেকে থাকে। দেখুন বন্ধুরা, যেমন আমাদের ডব্লিউবি প্রাইমারির ক্ষেত্রে 5টা সাবজেক্ট থাকে, সেখানে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি অর্থাৎ শিশু বিকাশ, এরপরে রয়েছে আপনার ম্যাথ, বেঙ্গলি এবং আপনার রয়েছে পরিবেশ এবং ইংলিশ। ঠিক সিটেটের ক্ষেত্রেও আপনি যদি পেপার 1 দিতে চান অর্থাৎ 1 to 5 এক্সামে বসতে চান, সেক্ষেত্রে আপনাকে সিডিপি এবং সেখানে আপনি দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আপনার খুশি মতো, যারা ওয়েস্ট বেঙ্গলে তারা অবশ্যই করে বাংলা প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করে এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিভিন্নজন বিভিন্ন রকম, যারা হিন্দিতে কমফোর্টেবল তারা হিন্দি, কেউ ইংলিশ, কেউ সংস্কৃত, এইভাবে তারা আরও যে 20টি ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা 20টি ল্যাঙ্গুয়েজে যে কোনো ল্যাঙ্গুয়েজ সেকেন্ড পেপার হিসাবে তারা চুজ করে থাকে। এইভাবে আপনি এখানে সিডিপি ফার্স্ট পেপার হিসাবে আপনার নির্দিষ্ট করা সাবজেক্ট, সেকেন্ড পেপার হিসাবে আপনার নির্দিষ্ট করা সাবজেক্ট এবং ম্যাথ এবং পরিবেশ অর্থাৎ ইভিএস, এই পেপারটা আপনার প্রাইমারির জন্য অর্থাৎ 1 to 5 ক্ষেত্রে পেপার 1 জন্য ধার্য করা হয়েছে। পেপার 2 যারা দেবেন অর্থাৎ 6 to 8 যারা এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে বন্ধুরা সিডিপি আবারও থাকবে এবং আপনার নির্দিষ্ট করে চুজ করা পেপার 1 এবং পেপার 2 সেটা বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিন্দি এইভাবে 20টি ল্যাঙ্গুয়েজের এক্সাম হয়ে থাকে। আপনার খুশি মতো আপনি পেপার 1 এবং পেপার 2 চুজ করতে পারেন। এরপর যেটি থাকবে সেটি হলো এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্সের 60খানা প্রশ্ন। এইভাবে বন্ধুরা আপনাদের 150 নাম্বার অর্থাৎ পেপার 1 জন্য 150 নাম্বার, পেপার 2 জন্য 150 নাম্বার এইভাবে ধার্য করা থাকে। এবার বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করব এর পাস মার্ক কী রয়েছে। বন্ধুরা এখানে যে ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি করা হয়ে থাকে সেটি হলো ক্রাইটেরিয়া বেসড, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যেটা ক্যাটাগরিদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য 55% এবং যারা জেনারেল কাস্ট থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে 60%, অর্থাৎ 150টি প্রশ্নের মধ্যে যারা জেনারেল তারা 90 পেলে কোয়ালিফাই এবং যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করে থাকে তাদের ক্ষেত্রে 82 এরকম পেলে তারা কোয়ালিফাই। এবং এই কোয়ালিফাইং সার্টিফিকেটের যে ভ্যালিডিটি রয়েছে সেটা লাইফ টাইম, অর্থাৎ আপনি যদি একবার সিটেট কোয়ালিফাই করতে পারেন তাহলে সেই সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা আপনার লাইফ টাইম থাকবে, অর্থাৎ আপনি আপনার আজীবন ক্যারিয়ারে আপনি তার ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সাম, আপনারা যদি একবার খেটে ভালো করে এক্সামটি কোয়ালিফাই করতে পারেন তাহলে এই সার্টিফিকেটের যে ভ্যালিডিটি আপনার কিন্তু লাইফ টাইম থেকে যাচ্ছে। এরপর বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করব এক্সাম মোড নিয়ে। দেখুন বন্ধুরা, এই এক্সামটি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসসি বোর্ড কন্ডাক্ট করে থাকে, সেক্ষেত্রে এখানে দুটো ল্যাঙ্গুয়েজে আপনার এক্সাম হয়ে থাকে, ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়ে থাকে। এছাড়া আপনারা যারা পেপার 1 এবং পেপার 2-তে যে চয়েস বেস সাবজেক্ট চুজ করে থাকবেন সেক্ষেত্রে আপনি 20খানা সাবজেক্ট পাবেন।
বন্ধুরা এখন আপনার সঙ্গে আলোচনা করব এক্সাম মোড নিয়ে, অর্থাৎ কোন মোডে এক্সাম হয়ে থাকে। বন্ধুরা সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট প্রথম যখন হতো তখন বন্ধুরা ওএমআর শিটে হতো, অর্থাৎ পেন দিয়ে ওএমআর শিটে বল পাকাতে হতো। এরপর বন্ধুরা কিছু বছরের জন্য অর্থাৎ গত 2 বছর সেটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আনা হয়েছে, যেখানে আপনাকে বিভিন্ন ফেজের মাধ্যমে এটা 1 মাস 1.5 মাস ধরে আপনার এক্সাম দিতে হতো। বন্ধুরা আবার আগের বছর থেকে এটা চেঞ্জ করে আবার পুরানো ফরম্যাটে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর শিটে আপনাকে এক্সাম দিতে হবে, অর্থাৎ পেন এবং পেপারের মাধ্যমে আপনার এক্সাম দিতে হবে। বন্ধুরা এখন আলোচনা করব এক্সাম ল্যাঙ্গুয়েজ নিয়ে। প্রধানত দুটি ল্যাঙ্গুয়েজে আপনার এক্সামটি হয়ে থাকে, একটি হলো ইংলিশ এবং অপরটি হলো হিন্দি। যেহেতু এটি সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট এবং সিবিএসই বোর্ড এটি কন্ডাক্ট করে থাকে, সেক্ষেত্রে দুটো প্রধান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়ে থাকে। কিন্তু বন্ধুরা আপনারা যারা পেপার 1 এবং পেপার 2 দিচ্ছেন তাদের ক্ষেত্রে যে চুজ করা সাবজেক্ট অর্থাৎ প্রথম পেপার এবং দ্বিতীয় পেপারে আপনাদের নির্দিষ্ট চুজ করা সাবজেক্ট, সেক্ষেত্রে আপনারা 20খানা ল্যাঙ্গুয়েজ পাবেন, অর্থাৎ বাংলা, হিন্দি, অসমিয়া, ডুগরি, মারাঠি, গুজরাটি, এইভাবে আপনারা 20টা ল্যাঙ্গুয়েজ পাবেন। সেখানে বাংলা, সংস্কৃত এইরকম 20খানা ল্যাঙ্গুয়েজ পাবে। আপনারা আপনাদের খুশি মতো প্রথম ল্যাঙ্গুয়েজ এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটি সুযোগ পাবেন। বন্ধুরা এই এক্সামের ফর্ম ফিল আপ সম্পর্কে আমি পূর্বেই বলেছি যে গত 3 তারিখ অর্থাৎ 3 নভেম্বর 2023 থেকে 23শে নভেম্বর 2023 তারিখ পর্যন্ত এক্সামের ফর্ম ফিল আপ চলবে এবং এর যে পেমেন্ট সেই পেমেন্ট দেওয়ার ডেটও এই তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে এক্সামটি সেটি বন্ধুরা 130টি সিটি অর্থাৎ 130টি শহরে কন্ডাক্ট করানো হবে, ওএমআর সিটের মাধ্যমে কন্ডাক্ট করানো হবে এবং 20খানা ল্যাঙ্গুয়েজে আপনারা এই এক্সামটি দিতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা যারা সিটেট নিয়ে পড়াশোনা করছেন বা টেটের জন্য এতদিন প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। আপনারা অলরেডি ফর্ম ফিল আপ করে দেন। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন তারা কাছাকাছি, যেটা কলকাতার কাছাকাছি আপনারা সেন্টার নিতে পছন্দ করেন, সেক্ষেত্রে বন্ধুরা যারা কলকাতার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করেন তারা যদি ফর্ম ফিল আপটা অনীহার মাধ্যমে বা অবহেলার মাধ্যমে দেরিতে ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে দেখা যায়, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যেহেতু 2-3 বছর এক্সামটি দিয়েছি, তো সেক্ষেত্রে কি হয় যে কিছুদিন যাওয়ার পর এক্সামের যে সিটিস ভ্যাকান্সি থাকে সেটা কলকাতা থেকে তুলে নেওয়া হয়, অর্থাৎ ফুলফিল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি প্রথম 1-2 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আপনারা প্রথম চয়েস হিসাবে আপনার যে 4খানা চয়েস করতে হয় সিটি, সেখানে আপনি আপনার প্রথম চয়েস হিসাবে কলকাতা যদি দিয়ে দেন তাহলে প্রথম চয়েস কলকাতা আপনার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যদি দেরি বা অনীহা করে ফর্ম ফিল আপে দেরি করেন, সেক্ষেত্রে আপনার এমন জায়গায় সিটি পড়ে যেখানে আপনার যাওয়াটা পসিবল নয় এবং এডিট অপশানেও আপনি কিন্তু সিটিকে ক্যান্সেল করে সিটি পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু নিজেরই ক্ষতি। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে ফর্মটিকে প্রথম ফিল আপ করে নেওয়ার জন্য। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটি ছোট আপডেট। আপনাদের সামনে আমি আলোচনা করলাম যে সিটেট এক্সামটি কী, কাদের জন্য এই এক্সাম, কারা এক্সাম দিতে পারবে, সিলেবাস কী কী রয়েছে, এক্সাম মোড কী, কত পেলে পাস, সাবজেক্ট কী কী থাকে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য। হ্যাঁ বন্ধুরা আরও একটি বিষয়, এখানে যে 150 প্রশ্নটি থাকে সেই 150 প্রশ্নের জন্য সর্বোচ্চ কিন্তু আপনার প্রত্যেক প্রশ্নের জন্য 1 মিনিট, অর্থাৎ 150 প্রশ্নের জন্য সর্বমোট 2.5 ঘন্টা টাইম এখানে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা এই যে এক্সামটি রয়েছে এর একটি বড় বেনিফিটস হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আমরা যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকি সেক্ষেত্রে 1/3 বা 1/4 অর্থাৎ 3টে ভুলে 1 নম্বর মাইনাস কিংবা 4টে ভুলে 1 নম্বর মাইনাস এরকম কিন্তু এক্সাম হয়ে থাকে। কিন্তু বন্ধুরা সিটেট এমন একটি এক্সাম যেখানে আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে আপনার যে 150 প্রশ্ন রয়েছে আপনি যতগুলো পারবেন ততগুলো অ্যান্সার করতে পারেন, যেগুলো পারবেন না সেগুলো আপনি আন্দাজে করে আসতে পারেন। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্ন ভুল হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম মার্কস কেটে নেওয়া হবে না। তাই বন্ধুরা চাকরি প্রার্থীদের কাছে খুব বড় একটি সুযোগ, এই একটি এক্সাম দিয়ে আপনারা যদি কোয়ালিফাই হতে পারেন সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেট দিয়ে আপনি বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অ্যাডেড নানা রকম স্কুলের কিংবা যে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের যে ধরনের স্কুল রয়েছে বা আপনার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলুন, সেটা নবোদয় বিশ্ববিদ্যালয় বলুন, বিভিন্ন বিদ্যালয়ে আপনি কিন্তু একটি ভ্যাকান্সি সেখান থেকে নিতে পারেন, অর্থাৎ জব পেয়ে যেতে পারেন। এর স্যালারি, এর যোগ্যতা, এর পাওয়ার কিন্তু সব দিক দিয়েই ভালো, সব দিক দিয়ে বেটার। এর স্যালারি স্কেল কিন্তু বিভিন্ন স্টেটের যে স্কুলগুলো হয়ে থাকে তার থেকে কিন্তু অনেক বেটার, আপনারা অনেকেই জানেন। তাই সিটেট কিন্তু যদি আপনারা টিচিং প্রফেশনে থেকে থাকেন অর্থাৎ বিএড, ডিএলএড এই জাতীয় কিছু টিচার্স ট্রেনিং কমপ্লিট করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় সুযোগ। আরও একটি আপডেট বন্ধুরা, যারা সবেমাত্র বিএড কিংবা ডিএলএডে অ্যাডমিশন নিয়েছেন তাদের ক্ষেত্রে যে এনসিইআরটির নতুন রুলস অনুযায়ী
তারা যদি সবেমাত্র অ্যাডমিশন নিয়ে থাকেন তারাও কিন্তু এর জন্য এলিজেবল, অর্থাৎ যারা বিএড ডিএলএড কমপ্লিট করেছেন তারা তো পরীক্ষা দিতে পারবেন, কিন্তু যারা সবেমাত্র অ্যাডমিশন নিয়েছেন তাদেরকেও এখানে এলিজেবল হিসাবে গণ্য করা হয়, তাই তারাও পরীক্ষাটা দিতে পারবে এবং উভয় পেপারের পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তারা পেপার 1 এবং পেপার 2 এর এক্সাম দিতে পারবে। তবে হ্যাঁ বন্ধুরা, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের পর ডিএলএড করছে তারা কিন্তু শুধুমাত্র পেপার 1 দিতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা এখানে 6 to 8 অর্থাৎ পেপার 2 এর এক্সাম দিতে পারবে। পেপার 2 এর সিলেবাস আলাদা আলাদা হয়ে থাকে, পেপার 1 এর সিলেবাস আলাদা আলাদা হয়ে থাকে, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনার সঙ্গে আলোচনা করেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দেবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, এবং যারা ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন অবশ্যই করে প্রথম 2-3 দিনের মধ্যে, অর্থাৎ আজকে যেহেতু 3 তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি, তো আজকে থেকে শুরু করে আপনারা 5-6 তারিখের মধ্যে ফর্মটি ফিল আপ করে নেওয়ার চেষ্টা করুন যারা কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন, কেননা এরপরে ফর্ম ফিল আপ করলে সেখানে আপনার নির্দিষ্ট চয়েস করা সিটটি কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ কলকাতার যে সিটটি রয়েছে সেটি কিন্তু ফুল হয়ে যায়, অর্থাৎ বুক করা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইরে এক্সাম দিতে হতে পারে। বন্ধুরা, যারা সিটেট 2024 জানুয়ারি এক্সাম দিতে চলেছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন এবং সঠিকভাবে সিটেটের যে পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করুন, তো এইটুকুই শুভকামনা রইল। বন্ধুরা, এই সিটেট সংক্রান্ত অর্থাৎ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট এই সংক্রান্ত যদি কোনো রকম আপনার জানার ইচ্ছা থাকে, অর্থাৎ আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং সিটেট সম্পর্কে আপনার জানার ইচ্ছা রয়েছে, অথবা আপনি সিটেট 2024 যে জানুয়ারি এক্সামটি হতে চলেছে সেখানে আপনি পার্টিসিপেট করছেন, অর্থাৎ এক্সাম দিচ্ছেন, আপনার কোনো রকম হেল্পের কোনো প্রয়োজন হলে অথবা এই বিষয়ে কোনো রকম জানার আগ্রহ থাকলে আপনি নিচের কমেন্ট সেকশানে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। এছাড়া ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশানে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে তা প্রোভাইড করে রেখেছি, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারেন এবং সেখানে আমাকে পার্সোনালি আপনারা টেলিগ্রাম করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। কেননা বন্ধুরা, আমি নিজেই ডাব্লিউবি টেট কোয়ালিফাই করেছি এবং সিটেটও আমার কোয়ালিফাই রয়েছে। বন্ধুরা, এরকম নানা টিচার্স এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া এক্সামগুলো হয়ে থাকে তার অনেকগুলোই আমার কোয়ালিফাই করা, যেমন ডাব্লিউবি টেট, সিটেট, পেপার 1, পেপার 2, এছাড়াও বন্ধুরা নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং সেট অর্থাৎ স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, এই জাতীয় যেরকম বন্ধুরা এরকম নানা টিচার্স এলিজিবিলিটি টেস্ট যে সমস্ত হয়ে থাকে, সেটা স্কুল, কলেজ, প্রফেসরি ক্ষেত্রে বলুন না কেন, তো আমি আমার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আপনাকে এই সম্পর্কে অ্যাডভাইস দিতে পারবো। তাই যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে অবশ্যই করে নিচের কমেন্ট সেকশন কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনারা আমাকে টেলিগ্রাম করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা যদি সিটেটের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় তার স্টেপ বাই স্টেপ A to Z প্রসেস এই সংক্রান্ত যদি ভিডিও আপনারা দেখতে চান, অথবা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সিটি কীভাবে চয়েস করতে হয়, পেপার 1, পেপার 2 কীভাবে সিলেক্ট করতে হয়, পেমেন্ট কীভাবে করতে হয়, এই জাতীয় যদি আপনারা সম্পূর্ণ ফুল প্রসেসের একটি ভিডিও চান অবশ্যই করে নিচের কমেন্ট সেকশানে জানান, তাহলে আমি গত 1 দিন কিংবা 2 দিনের মধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আর গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পেতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি নানা গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।